रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। तिलावतेर धाराबाहिकताয় আমরা এখন আছি সূরা বাকারার 170। ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে ভাই মেনে চলো তাই যে আল্লাহ নাজিল করেছেন, মানে বলছি যে এর চাইতে নিরপেক্ষ কথা আর কি থাকতে পারে। কোনো মানুষকে যদি অ্যাপ্রোচ করি, ভাই আমারও কথা নয় তোমারও কথা নয়, মেনে চলো তাই যে আল্লাহ নাজিল করেছেন। আমরা যখন আল্লাহকেই মানি তখন তাই মেনে চলো যে আল্লাহ নাজিল করেছেন, এর চাইতে নিরপেক্ষ কথা আর কি হতে পারে। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, এই যে ট্রেডিশন বলতে আমরা যেটাকে বুঝি, তখন তারা বলে বরং আমরা অনুসরণ করব বা আমরা মেনে চলব যার উপরে পেয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে। আলফাইনা আলাইহি আবানা। এখন আল্লাহর জিজ্ঞাসা, আওয়ালাউ কানা আবাউহুম, মানে একটু ধীরে ধীরে বলি কথাটা। আচ্ছা, যদি এমন হয় তাদের সেই পূর্বপুরুষরা লা ইয়াকিলুনা শাইয়ান, কিছুতেই একটা বিষয় বুঝতে পারেনি। এখানে আমি আমার ব্যক্তিগত একটা রেফারেন্স টানব, এই কারণে যে 1964 সালে আমরা বন্ধুবান্ধব মিলে এই যাকে বলে সংসদ ভবনের এখানে মাঠে বসে আড্ডা মারতাম আর বলতাম, শুনেছিস টেলিভিশন নাকি আসতেছে। তো এখন ছবি কি করে ভেসে আসবে আমাদের মাথার মধ্যে সেটা ঢুকতোই না। আমাদেরকে পানিতে ঢিল মেরে রেডিও ওয়েভ, পানিতে যেমন ঢেউ ওঠে এরকম বাতাসের ঢেউয়ের মাধ্যমে রেডিওতে এসে কথার শব্দগুলো ধরে, এই পর্যন্ত একটা বুঝ ছিল। আচ্ছা যাই হোক, তা বুঝতে পারি আর না পারি মেনে নিলাম, কিন্তু ছবি ভেসে আসবে কিভাবে, তাই না? ওখানে বসে নাচবে, এখানে তা একইভাবে দেখা যাবে, কি করে সম্ভব? এটা বাতাস এলোমেলো করে দেবে না? তো এইরকম কথাটা এরকম বহু সত্য, যেমন মোবাইল, মানে আমি তো একদিন আমার এই মুখ দিয়ে সেদিন আমি বলেছি, এও কি সম্ভব যে একটা মোবাইল একেবারে একসাথে একটা টেলিভিশন সেন্টার, মানে মোবাইল আসতেছে এমন যে এখানে বসে কি করেন আপনি তা আমেরিকায় বসে দেখা যাবে, এটা কি করে সম্ভব? মানে এত বড় একটা মেকানিজম যে একটা দেখানো বা কোথাও টেলিভিশনে দেখানো, সেইটা কেমন করে এতটুকু একটা সেটের মধ্যে চলে আসবে যে এখানে বসে কথা বলা যাবে, তাকে দেখাও যাবে, আবার যে কথা বলছে সব এখানে হচ্ছে, কেমন করে সম্ভব এটা? তো এইভাবে কিতাবের যে বাস্তবায়নের ব্যাপারটা, আমি আধুনিক একটা বিষয় নিয়ে আমি তুলনাটা দিলাম। এখন এইরকম কোনো অভিজ্ঞতা যদি কারোর থেকে থাকে তাহলে সে বলবা যে ব্যাপারটা বিশ্বাসই হতে চায় না যে এটা কেমন করে হবে। তাহলে প্রচলিত ধারাবাহিকতায় যারা ধর্ম মানে তারা কিছুতেই এটা বিশ্বাস করতে পারে না যে আল্লাহর আয়াত এবং আল্লাহর নাজিল করা কিতাব অনুশীলন করাটাই হলো মানুষের কাজ। ওই যে ভেসে চলার ব্যাপারটা, ইন্নাল ইনসান আলাফি খুসরিন, আর আমরা বাংলা সাহিত্যে বলি মানুষ গড্ডালিকা প্রবাহে ভেসে চলতেই ভালোবাসে। কেউ একজন রুখে দাঁড়ালো, ভাই যে যাচ্ছি কোথায়, তো সেই খবর তো কিতাব দেয়। এই জন্য এত সুন্দর নিরপেক্ষ কথা আল্লাহ বললেন যে ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, ভাই মেনে চলো তাই যে আল্লাহ নাজিল করেছেন। এ তো কেউ কাউকে উপদেশ দিচ্ছে না, কেউ কারোর থেকে ছোট বড় হচ্ছে না, তাই না? যে আল্লাহ নাজিল করেছেন ভাই তুমিও মানো আমিও মানি। তখন উত্তরে কি বলে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যার উপরে পেয়েছি আমরা আমাদের সিলসিলায় মানি। এখন আল্লাহ জিজ্ঞেস করছেন, আচ্ছা তাদের সিলসিলা, তাদের সেই পূর্বপুরুষ যদি এমন হয়ে থাকে, একটা বাস্তবতা কিছুতেই বুঝতে পারেনি তারা। এই যে বললাম আমি, যখন মোবাইলের যুগ ছিল না তখন মোবাইলের কথা বলতে মানুষ তো মারতে উঠত, কি করে সম্ভব এটা? আমাদের জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলি, তাহলে সেই রকম যদি তাদের পূর্বপুরুষরা
কোনোভাবে একটা সত্য থেকে পিছলে গেলে সেটা তারা, এবং তাদেরকে বলা ইয়াহাতাদুন, আর না তারা আল্লাহর পরিচালনায় পরিচালিত ছিল, তবুও কি তারা তাদেরকেই মানবে? তো আপনি এই আয়াতটা নিয়ে সকলকে ভেবে দেখার, মানে আমি যারা কাছে দূরের সকলকেই ভেবে দেখার অনুরোধ করব যে এই ব্যাপারটা কিন্তু সমস্ত যত মোহ আছে সব মোহ থেকে মুক্তি দিতে পারে। আমি আমার পূর্বপুরুষদেরকে কেন মানব? তারা কি সত্য চর্চা করতেন? যদি সত্য চর্চা না করতেন তাহলে অনুসরণ করব কেন? কিতাব তো আছে আল্লাহর। ওয়ামাসালু আল্লাযীনা কাফারু কামাসালি আল্লাযীনা ইয়ানয়কু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআন ওয়া নিদান। এদের উপমা দিতে গিয়ে আল্লাহ বলছেন যে এদের উপমা হলো সেই রকম, মানে যারা কাফারু, ওয়ামাসালুল্লাযীনা কাফারু, এইভাবে যারা সত্য গোপন করে বা অস্বীকার করে, তাই না, তাদের উপমা তার মতো যে ডাকে একটা কিছুকে, তো যাকে সে ডাকে বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআন ওয়ালা নিদান, সে ওই যাকে ডাকে, যেমন গরু ছাগল পশু যেগুলো আছে সেগুলোকে ডাকে সে ওই পশুটা তার ডাক এবং ডাকের শব্দটা ছাড়া আর কিছু বুঝতে পারে না। কোনো গরু জানে না যে আমার নাম মতি, কিন্তু বলে মতি বলে ডাক দিল, আর মতি বলে শব্দ উচ্চারণে যে শব্দটা হলো সেই শব্দ সে শুনতে পায়, সে কান ফিরিয়ে তাকায় মালিকের দিকে। কুকুরের বিভিন্ন নাম ধরে ডাকে, তাই না, ডাকলে ছুটে আসে কুকুর। তার মানে কুকুর কি জানে যে এটা আমার নাম? কিন্তু সে ওই শব্দটা তার কানে একটা প্রতিক্রিয়া করে। তো এখন যাদেরকে আল্লাহ নাজিল করেছেন তার দিকে আসো ভাই, সেটাকে মানো ভাই, তো তারা ঠিক ওই রকমই একটা শব্দ শোনে বটে, কিন্তু আসলে বুঝতে পারে না কিছুই। তাহলে প্রচলিত ধর্ম যারা মানে তারা কি কোনোভাবেই তারা কোরআন কেন নেয় না? কারণ তারা এই কথাটা বুঝতে পারে না। বুঝতে পারে ওই রকম একটা ধ্বনি কানে পায়, হ্যাঁ এরকম একটা কিছু হওয়া উচিত, কিন্তু চলছে তো। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, এরা সেই বধির বোবা অন্ধ, এ কারণে তারা কিছু বুঝতেও পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও সেই সব উৎকৃষ্ট যা আমরা জীবিকা দিয়েছি তোমাদেরকে। ওয়াশকুরু লিল্লাহ, এবং কৃতজ্ঞতা আদায় করো আল্লাহর, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি হয়ে থাকো তোমরা শুধু তারই গোলামি করো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আর কিছুই নয়, নিষিদ্ধ করেছেন তোমাদের উপরে তিনি মৃত, ওয়াদ্দাম রক্ত, ওয়া লাহমাল খিনজির, এবং শূকরের মাংস, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর সেই সব যা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। যেমন আমরা মনে করি যে আমরা কলকাতায় গেছি, এখন একটা মন্দিরে পাটা বলি দেওয়া হয়েছে, ছাগলই তো, মানে সেই বলি দেওয়া মাংস কি খাবো আমরা? কারণ সেটা তো আল্লাহর উদ্দেশ্যে নয়। এইরকম একটা হালকা একটা উদাহরণ আমি রাখলাম সামনে। তো ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যাকে উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে। ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, কিন্তু যে নিরুপায়, এমন নয় যে সে আল্লাহর অবাধ্য হতে চেয়েছে বা আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, ফালা ইসমা আলাইহি, এখন যদি জান বাঁচাতে গিয়ে খায় কোনো পাপ নেই তার উপরে। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম করুণাময়। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, নিঃসন্দেহে তারা, আবার সেই কথা আবার এলো, কতবার এলো? এই তৃতীয়বার সূরা বাকারায়। নিঃসন্দেহে যারা গোপন করে যা আল্লাহ নাজিল করেছেন, মিনাল কিতাব, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, কিতাব থেকে যারা যদি কেউ কিছু গোপন করে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং ক্রয় করে তা দিয়ে এই নগদ স্বার্থ সামান্য, উলাইকা মা
মা ইয়া কুলুনা, এইরকম যারা মা ইয়া কুলুনা ফি বুতুনিহিম, খেয়ে ভরে না তাদের পেটের মধ্যে, ইল্লা আন্নার, আগুন ছাড়া আর কিছুই। তাহলে যারা কিতাব ছাড়া অন্যান্য বিষয়বস্তু বা অন্যান্য কিছু গল্পগুজব দিয়ে যারা ওয়াজ করে বেড়ান, তারা কি করেন, কি খান? আল্লাহ এটা বললেন যে তারা খায় না আর কিছুই, বরং খায় আগুন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, কোনো কথা বলবেন না আল্লাহ এদের সাথে কিয়ামতের দিন। ওয়ালা ইউযাক্কিহিম, আর না তাদেরকে পরিশুদ্ধ করবেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং রয়েছে তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এইরকম যারা, তারা কেনে ক্রয় করে বিভ্রান্তি বিল হুদা, আল্লাহর পরিচালনার বিনিময়ে। অর্থাৎ কীরকম? কোরআন আছে, এর দ্বারা নিজেকে পরিচালিত না করে, এর দ্বারা মানুষকে পরিচালিত হতে না বলে, আজে বাজে গল্প গুজব করে, অন্য কথা বলে তারা আসলে কি কেনে? বিভ্রান্তি। যেই শ্রম, যেই শক্তি, যেই বাকশক্তি, যেই মেধা, যেই যোগ্যতা দিয়ে এত সমস্ত কথা বলে মানুষকে তারা এতটাই সুপারহিট হয়ে যায় যে তারা হেলিকপ্টারে করে তাদেরকে ওই সব গল্প গুজব নিয়ে যায়, তারা কি আল্লাহর কিতাব বলেন? জিজ্ঞাসা, এই একই শ্রমে কি হতো? মাসুবাতান মিন আল্লাহ, এর পূর্ণ বিনিময় তারা আল্লাহর কাছ থেকে পেত। আর এখন সেইটা নগদ নিতে গিয়ে কি হয়? আগুন ছাড়া কিছুই পেটে ভরে না। তো এইখানে তাদের কথা বলা হচ্ছে, উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা, এবং আযাব কেনে ক্ষমার বিনিময় দিয়ে। যেখানে ক্ষমা পেতে পারত সেটার বিনিময়ে আযাব কেনে। এরপরে যে কথাটা ফামা আসবারাহুম আলান নার, তর্জমা হয়েছে এই জন্য যে ইহারা জাহান্নামের আযাব ভোগ করিতে প্রস্তুত হইতেছে। খুবই বিস্ময়কর, তাই না? এখানে তো একটা প্রকাশ। আর আমি ফামা আসবারাহুম আলান নার, কি দুঃসাহস তাদের আগুনের মোকাবেলা করার। যালিকা বিআন্নাল্লাহ, এটা কেন? এই কারণে যে আমি এইমাত্র যে কথাটা বললাম, যে যারা ওয়াইজিন তারা যদি আল্লাহর কিতাব বলতেন, না বলে যা করছেন। তো যালিকা বিআন্নাল্লাহ নাজ্জালাল কিতাবা বিল হক, অবতীর্ণ করেছেন কিতাব চূড়ান্ত সত্য দিয়ে। ওয়া ইন্না আল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, আর নিঃসন্দেহে তারা যারা এই কিতাব নিয়ে বিতর্ক সৃষ্টি করে, লাফি শিকাকিন বাঈদ, তারা রয়েছে বহু দূরের বিরোধিতায়, বহু দূরের গোড়ামিতে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আসলো এক প্রসঙ্গ, আমরা এতক্ষণ পর্যন্ত সূরা বাকারার যে আহলে কিতাবের মোকাবেলায় যে কথাগুলো আমরা শুনলাম, দেখলাম বিভিন্ন কথা, এইবার বিধানের দিকে চলছে সূরা বাকারা। তো সেই বিধানের ক্ষেত্রে প্রথমেই আসলো পাপ পুণ্যের বিষয়টা, যে পুণ্য আসলে কি। 177 থেকে শুরু হলো, এখন থেকে আমরা কিছু বিধিবিধান দেখব, এবং তার আগেই একটা নৈতিক বিধান। কোনো পুণ্য নেই তাদের যে তোমরা ফেরালে তোমাদের মুখমণ্ডল কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে, ওয়ালাকিন্নাল বির, তবে আছে পুণ্য, তবে আছে পুণ্য। মানে আমানা বিল্লাহ, যে বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে, ওয়াল মালাইকা, এবং ফেরেশতায়, ওয়াল কিতাব, এবং কিতাবে, ওয়ান নবিয়্যিন। এই হলো ঈমানের পূর্ণ সংজ্ঞা। মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নবিয়্যিন, এই হলো ঈমান। আর আমাদের ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে কোরআনের ঈমানের বাক্য আর আমাদের ঈমানের বাক্য। তো সেটা বুনিয়ানুল ইসলামে আলা খামসিন, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত। আর বুনিয়ানুল ঈমানে আলা খামসিন, বুনিয়ানুল ঈমানে আলা খামসিন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। আর এই আমানতু বিল্লাহ, আর এই ঈমানের বুনিয়ানুল ইসলাম আলা খামসিন, এই কোরআনে কোনো
এর কোনো ইঙ্গিতও কোথাও খুঁজে পাওয়া যায় না, আমাদের মধ্যে আছে। তো লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বির মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি, এবং দেয় সম্পদ, টাকা পয়সা তার প্রতি এত ভালোবাসা থাকা সত্ত্বেও, যাবিল কুরবা নিকট আত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা ইয়াতিমদেরকে, ওয়াল মাসাকিন দরিদ্রদেরকে, ওয়াবনাস সাবিল এবং বিপদগ্রস্ত পথিককে, ওয়াসাইলিন এবং যারা হাত পাতা চাইতে আসে, বিপদে পড়ে হোক নৈমিত্তিক হোক যারা চাইতে আসে, ওয়াফির রিকাব এবং দেনার থেকে মুক্ত করতে অথবা গোলামি থেকে মুক্ত করতে, ও আকামাস সালাত ওয়া আতাজ যাকাত এবং অনুশীলন করে আল্লাহর আয়াত এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু এবং যদি কারোর সাথে কোনো অঙ্গীকার করে সে অঙ্গীকার তারা পূরণ করে। বিশ্বাসীদের মানে সবচেয়ে বড় যে নমুনাগুলো তা 177-এ সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। ওয়াসাবিরিন এবং যারা অবিচল তাদের অবস্থানে, ফিল বাসাই ওয়াদ দাররায় যত দুঃখ কষ্টই হোক আর যত দুর্যোগ দুর্বিপাক হোক, দুঃখ কষ্ট হোক দুর্যোগ দুর্বিপাক হোক, ওয়াহিন আল বাস এমনকি যুদ্ধের সময়ও, মহাসংকটের সময়ও, উলাইকা আল্লাযিনা সাদাকু এরা যদি বলে যে এরা বিশ্বাস হারিয়েছে, এরা যদি বলে যে আমরা মুত্তাকি তাহলে সত্য বলে, এবং আল্লাহই বলছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এরা মুত্তাকি। তো যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকি কারা 177-এ এসে তার ডিটেইল বলা হলো, এরা মুত্তাকি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস চলে আসলো সরাসরি বিধানে। তাহলে সূরা বাকারা এখন প্রবেশ করলো যে এই ছোট্ট একটি সমাজ গড়ে উঠেছিল, সেই সমাজের জন্য তাৎক্ষণিকভাবে কিছু বিধিবিধান, এবং যেটাকে বলা যেতে পারে একদম ইসলামী বিধানের ইন্নালিল্লাহ কোরআনী বিধানের একটা ব্লু প্রিন্ট বা একটা রূপরেখা, প্রাথমিক রূপরেখা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে প্রতিশোধের বিধান, সমান প্রতিশোধের বিধান হত্যার ব্যাপারে। আল হুররু বিল হুররে যদি কোনো স্বাধীন ব্যক্তি হত্যা করে কাউকে তাহলে সেই স্বাধীন ব্যক্তিকে দিয়ে, ওয়াল আবদু বিল আবদে কোনো গোলাম যদি কোনো কাউকে হত্যা করে তাহলে সেই গোলামকে দিয়ে, ওয়াল উনসা বিল উনসা কোনো নারী যদি কাউকে হত্যা করে তাহলে সেই নারীকে দিয়ে। কথাটা বোঝা গেল? মানে কেসাসটা হলো মানে এই এমন নয় যে এইটার একটা তাফসিরে এমনও আছে যে এটার একটা দেয়, গল্প এরকম দেয় যে আওস এবং খাজরাজ মদিনায় যে দুটো গোত্র ছিল, তো আওস ছিল বড়, মানে খাজরাজদের 3 গুণ বড়। তাহলে এই কারণে ওরা একটা সমাধান করে নিয়েছে যে আওস যদি কাউকে মারে, তাই না, তাহলে খাজরাজিরা ওদেরকে একজন মারলেই হবে, আর ওরা যদি কাউকে মারে তাহলে 2জন মারতে হবে, ওরা গোত্রে বড়। তাহলে গোত্র সর্দাররা যদি কাউকে হত্যা করে বা গোত্র সর্দারের পুত্র বা এরকম বড় কেউ হত্যা করলে এই দুটো গোলাম নিয়ে যায় মেরে ফেল। এরকম নয়, কোনো বিকল্প নেই, যে হত্যা করেছে তাকে হত্যা করে প্রতিশোধ নিতে হবে, সে স্বাধীন হোক, গোলাম হোক, নারী হোক। ফামান ওফিয়া লাহু মিন আখিহি এখন যাকে হত্যা করা হলো তার যারা আত্মীয় স্বজন, তার যারা সন্তান, তার যারা ভাই বেরাদার, তারা তো ক্লেইমার, তারা দাবিদার, আমরা প্রতিশোধ চাই। এখন এই প্রতিশোধের দাবির উপরে যদি এমন হলো যে ঠিক আছে যদি আমাদেরকে রক্তমূল্য দিয়ে দেয় তাহলে আমরা জান ভিক্ষা দিয়ে দেব, হত্যা করতে হবে না, এই ব্যাপারটার প্রতি
মানে এরকম প্রত্যেকটা আয়াত নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে, এবং গবেষণা হওয়া দরকার, যা হয়নি একদিন। তো ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাইউন, কোনো একটা বিষয় যদি তার মানে দাবিদারদের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয় বা দায় তুলে নেওয়া হয়, ফাত্তাবিউ বিল মারুফ, ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে ঠিক মেনে নিতে হবে রক্তমূল্যের ব্যাপারটা যা প্রচলিত আছে। ওয়া আদাউন ইলাইহে বেহসান, এবং আন্তরিকতার সাথে সেই রক্তমূল্য তার কাছে পৌঁছে দিতে হবে। যালিকা তাখফিফুন মিন রাব্বিকুম ওয়া রাহমা, ভাবতে পারো এইটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটা তাখফিফ, একটা লাঘব, জীবনটা তো বাঁচলো, তাই না? আর যে ক্ষমা করে দিল সে ক্ষমা শিখল। তার মানে একেবারে হত্যার বিরুদ্ধে হত্যা এটাই শুধু চলবে এমন নয়, বিকল্পও আছে। আচ্ছা, যালিকা তাখফিফু মিন রাব্বিকুম ওয়া রাহমা ফামান ইহতাদা, এর পরেও যারা সীমা লঙ্ঘন করবে, বাদা যালিকা ফালাহু আযাবুন আলীম, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। অর্থাৎ রক্তমূল্য নির্ধারিত হলো, ক্ষমাও পেয়ে গেল, সে পালিয়ে গেল, সে বলল আমি আর দেব না। কারণ আনুষ্ঠানিকভাবে যদি একবার ক্ষমা করে দেয় তাহলে তো আর দ্বিতীয়বার ক্লেম করা যাবে না। যেমন ফাঁসির আসামি যদি দড়ি ছিঁড়ে যায় তাহলে তো তার তো কোনো ফাঁসি নেই, ওই রকম। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, হে বিচক্ষণ মানুষ, এই যে সমান প্রতিশোধের যে শাস্তির বিধান, এর মধ্যেই তোমাদের জীবনের নিরাপত্তা, এটা প্রমাণিত বারবার এই পৃথিবীতে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মানে একেবারে এই সমস্ত মানে যাকে বলে যে এই যে হত্যার যে একটা কঠিন অবস্থা, মারামারি কাটাকাটি, তাই না, এ থেকে তোমরা রক্ষা পেতে পারো। কুতিবা আলাইকুম ইদা হাদার আহাদুকুমুল মাউত, লিখে দেওয়া হয়েছে যখন উপস্থিত হয় তোমাদের কারো মৃত্যু, ইন তারাকা আল খায়রান, যদি কোনো সম্পদ সে রেখে যেতে থাকে, আল ওসিয়াতু লিল ওয়ালিদাইন, তাহলে ওসিয়াত হবে কার জন্য? পিতা মাতার জন্য, ওয়াল আকরাবিন, এবং নিকট আত্মীয়দের জন্য, বিল মারুফ, সঙ্গতভাবে, সঠিকভাবে, হাক্কান আলাল মুত্তাকিন। আর একবারে আল্লাহ সরাসরি বলছেন এটা তো আমার দাবি মুত্তাকিদের উপরে, মানে অবশ্য করণীয় মুত্তাকিদের উপরে। ফামান বাদ্দালাহু, কিন্তু তারপরেও যে বদলাবে, বাদামা সামিআহু, এইটা শোনার পরেও, অর্থাৎ ওসিয়াত কি করেছে যারা শুনেছে, সেই শোনার পরে যারা বদলাবে সেটা, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, তারপর তার যে পাপ যারা পরিবর্তন করেছে তাদের উপরে বর্তাবে। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ তো সব শোনেন, সব জানেন। ফামান খাফা মিন মুসিন, আর যে ভয় পেল তার ব্যাপারে যে ওসিয়াত করেছে, হলো ফাইন্নামা জানাফান, কোনো পক্ষপাতের, ছোট ছেলেকে দিয়ে গেছে কতগুলা, মেয়েকে দিয়ে যায়নি, তো ওসিয়াত যে করেছে তার পক্ষ থেকে, তার থেকে যদি দেখে যে শুনেছে, এখন উত্তরাধিকারীরা আছে, দেখছে যে এখন যদি সে একটা অনর্থ ঘটিয়ে গেছে, এখন সেটা যদি মেরামত শেখ ইসমান ফা আসলাহা বাইনাহুম, তাহলে ওসিয়াতকারী যা বলেছে, এখন উত্তরাধিকারের সামনে বসে সে যদি তাদের মধ্যে একটা মীমাংসা করে দেয়, তোমার বাবা তো এটা বলে গেছে কিন্তু বলাটা ঠিক হয়নি, তার মানে ওসিয়াতও যে একদম অকাট্যতা নয়। তারপরে যদি সাক্ষীরা দেখেন যে অন্যায় করে গেছে সে, কোনো পক্ষপাত, অর্থাৎ ফামান খাফা, যে ভয় পেল, মিন মুসিন, যে ওসিয়াত করেছে তার পক্ষ থেকে, জানাফান, কোনো পক্ষপাতিত হয়েছে, আও ইসমান, কত পাপ হয়েছে, তো ফা আসলাহা, এবং সে তা মানে সংশোধন করে দিল, বাইনাহুম, তাদের মধ্যে, ফালা ইসমা আলাইহি, তাতে তার কোনো দোষ হবে না। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। তিলাওয়াতের ধারাবাহিকতায় আমরা এখন আছি সূরাতুল বাকারা 235 পর্যন্ত আমাদের তেলাওয়াত হয়েছে, আজ শুরু 236 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রসঙ্গ চলছে তালাকের। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ
মা লাম তামাসসুহুন্না, তোমাদের উপরে কোনো দোষ ধরা হবে না যদি এমন কোনো নারীকে তালাক দাও যাকে তুমি স্পর্শ করনি। মা লাম তামাসসুহুন্না, যাদেরকে তোমরা স্পর্শ করনি। আও তাফরিদু লাহুন্না ফারিদাতান, অথবা নির্ধারণ করনি তাদের জন্য তোমরা কোনো মোহরানা, আমরা যেটাকে মোহরানা বলি, কোনো মেয়ের নির্ধারণ করনি। তাহলে দাঁড়ালো সংক্ষেপে এই যে বিয়ে হয়েছে, শারীরিক সম্পর্ক হয়নি, মেহের নির্ধারিত হয়নি। ওয়া মাত্তেওহুন্না, তখন তাহলে প্রসঙ্গটা তালাকের। তাহলে এই রকম নারীকে যার সাথে তোমার দৈহিক সম্পর্কও হয়নি আর মোহর নির্ধারিত হয়নি, তাহলে কি হবে? তাকে এমন একটা কিছু দিয়ে দিও যাতে সে সন্তুষ্ট হয়। মাত্তেওহুন্না, যে সে একদিন যাবৎ বৈবাহিক সূত্রে তোমার নাম তার উপরে ধরে রাখছে, আর সে তো আর তালাক দেয়নি তোমাকে, তো তুমি তাকে এমন একটা কিছু দিও, খুশি করে দিও তাকে। আলাল মুসে কাদারহু, সামর্থ্যবান তার উপরে যার তার সামর্থ্য অনুযায়ী, ও আলাল মুক্তেরে কাদারহু, এবং যার সামর্থ্য নেই, অর্থাৎ তাই না, তার অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী। মাতাআন বিল মারুফ, কিন্তু যে আয়োজনটা বা যে উপঢৌকন বা উপহারটুকু তুমি দেবে, সেটা দেবে একটা এমন স্ট্যান্ডার্ডে, অর্থাৎ দরিদ্র যে সে দেবে তার স্ট্যান্ডার্ডে, ধনাঢ্য যে সে দেবে তার স্ট্যান্ডার্ডে। হাক্কান আলাল মুহসিনিন, তো যারা আমাদের কথায় একনিষ্ঠ, অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহর কথার অনুশীলন যারা করে, সব ব্যাপারে যে আল্লাহর কথা যারা মেনে নেয়, আল্লাহ তাদেরকে মহসিন বলেন। তো এই মহসিনদের উপরে আল্লাহর দাবি। এখন আমি এটা তর্জমা এভাবেও করতে পারি যে এটা আমার নির্ধারিত কর্তব্য যারা মহসেন, আর যদি বলি যে আল্লাহ বলছেন যে এইটা আমার অধিকার, এইটা আমার অধিকার তাদের উপরে যারা আমাকে বিশ্বাস করে, একনিষ্ঠভাবে আমার কথার অনুশীলন করে। ওয়াইন তাল্লাক তুমু হুন্না, আর যদি তোমরা তালাক দাও তাদেরকে, মিন কাবলি আন তামাসসু হুন্না ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান, আর যদি তোমরা তালাক দাও তাদেরকে এর আগে যে স্পর্শ করনি, ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান, কিন্তু তোমরা নির্ধারণ করেছো তাদের জন্য মোহরানা। তাহলে বোঝা গেল আগে ছিল মোহরানাও নির্ধারিত হয়নি আর শারীরিক সম্পর্কও হয়নি। এখন পাওয়া গেল শারীরিক সম্পর্ক হয়নি কিন্তু মোহরানা নির্ধারিত হয়েছিল। ফা নিসফু মা ফারাত্তুম, তাহলে অর্ধেক দিয়ে দেবে যা তোমরা নির্ধারণ করেছিলে। ইল্লা আন ইয়াফু, এই জায়গাটা একটা অসাধারণ জায়গা। তবে যদি তারা তোমাদেরকে এমনিতেই দায় তুলে নেয় যে না দিতে হবে না কিছু, তোমার সেই স্ত্রী যদি বলে না লাগবে না, দিতে হবে না, আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, অথবা সে সম্পূর্ণটা দিয়ে দেয় যার হাতে বিবাহের গিট, বিবাহের বন্ধন। তাহলে এখানে জানা গেল যে আমরা দেখেছি, এই জিনিসটা একটু আবার মনে করিয়ে দিই, আমরা 229-এ দেখেছি ফাইন খিফতুম, যেমন হলো যে নারীরকে বলা হয়েছে ইল্লা আন ইয়াখাফা, দুজনেই যদি আশঙ্কা করে আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, যে এই স্বামীর সঙ্গে থেকে আমি আল্লাহর চৌহদ্দি কায়েম করতে পারবো না। সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছে ফাইন খিফতুম, সমাজকে বলা হয়েছে তোমরাও যদি সেই আশঙ্কাই করো আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, যে এরা দুজন একত্রে থাকলে আল্লাহর চৌহদ্দি কায়েম হবে না, বাস্তবায়িত হবে না, তাহলে কি হলো? ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি, তাহলে লেনদেনের একটা বৈঠকে বসে যা দিয়ে টিয়ে যেভাবে পারে নারী বলবে যে আমি মোহরানা ধার্য হয়েছিল, মোহরানা চাই না, বা ইত্যাদিতে যা কিছু কম বেশি করে আলাদা হয়ে যাওয়াটাই ভালো, বা করে নিও তোমরা। তিলকা হুদুদুল্লাহ। তো এই যেহেতু হুদুদুল্লাহ চলছে, নারী পুরুষের, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীর সংসারটা আল্লাহর চৌহদ্দি, তাই না? আল্লাহর একটা চারিসীমা দেওয়া একটা চৌহদ্দি। সেইখানে এক জায়গায় দেখলাম আমরা
আয়াত 236-এ যে যদি এমন নারীকে তালাক দাও যাকে স্পর্শও করো নাই, মহরানাও ঠিক করো নাই, তাহলে তাকে খুশি করার মতো কিছু একটা দিয়ে দিও। আবার এমন নারীকে তোমরা তালাক দাও যদি যে যাকে স্পর্শ করনি বটে কিন্তু মহরানা ঠিক হয়েছিল, তাহলে তার অর্ধেক তোমাকে দিতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে বলা। এখানে আর একটু কথা আছে, এখন যদি নারী বলে যে না লাগবে না, ইল্লা আন ইয়াফু, সে যদি এ দায় তুলে নেয়, আও ইয়াফু, অথবা পুরোটাই দিয়ে দেয় আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, যার হাতে বিবাহের বন্ধন। তাহলে বোঝা গেল যে স্ত্রী তালাক নিতে পারে অভিভাবকদের সহায়তায়, আর তালাক সে দিতে পারে না। এখানে সেই কথাই আসলো যে তোমার যে যার হাতে বিবাহের বন্ধন সে যদি পুরোটা দিয়ে দেয়, মহরানা 5 লাখ টাকা নির্ধারিত ছিল, এখন আল্লাহর আদেশ অর্ধেক তুমি দেবেই। এখন নারী যদি বলে যে না তালাক যখন হয়ে গেছে আমি এই টাকা নেব না, বলতে পারে, নিল না সে, এটাও সে এ দায় সে তুলে নিতে পারে। আবার স্বামীর উপরেও থাকে এ দায়িত্ব, পারলে সে যেহেতু তালাক দিয়েছে পুরো টাকাটা দিয়ে দিক। এই ব্যাপারটা একটু প্যাচের, এই জন্য খুলে বললাম। ওয়া আন তাফু আকরাবু লিত্তাকওয়া। তো এবার স্বামীকে বলা হচ্ছে যদি তোমরা পুরোটা দিয়ে দাও, এইটা তাকওয়ার একটা ঘনিষ্ঠতা, তুমি যে আল্লাহর সন্তুষ্টি চাও তারই প্রমাণ এটা। অর্থাৎ যেই নারীকে তুমি তালাক দিচ্ছ সে তো আসলে নির্যাতিতা হচ্ছে, তাই না? পরোক্ষভাবে নির্যাতিতা হচ্ছে না? তো তাহলে তুমি যদি পুরোটা তাকে দিয়ে দাও তাহলে সেটা হবে, সেটা আল্লাহ কি বলেছেন যে আকরাবু লিত্তাকওয়া, অর্থাৎ মোত্তাকি যে তার ঘনিষ্ঠ একটা প্রমাণ করবে সে আসলে আল্লাহকে সে ভয় পায়। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, এখানে আল্লাহ চরম নোটিশ দিলেন যে তোমরা ভুলে যাবে না তোমাদের দুজনের মধ্যে মর্যাদার ক্ষেত্রে কার অগ্রাধিকার, কার বেশি। ওয়ালা তানসাউ আল ফাদলা বাইনাকুম, এই নারী পুরুষ বা স্বামী স্ত্রীর মধ্যে মর্যাদাটা কার, কথাটা বোঝা গেল? তাহলে তালাকের ক্ষেত্রে যেমন বলা হয়েছে ওয়ালিদ রিজালে এক স্তর মর্যাদা আছে, কথা বুঝছো? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ 228-এ ওয়ালিদ রিজালে আলাইহিন্না দারাজাতুন, পুরুষদের জন্য নারীদের উপরে এক স্তর মর্যাদার একটা অবস্থান আছে। সেই কথাটা আল্লাহ আবার স্মরণ করিয়ে দিলেন যে ভুলে যেও না, মানে মর্যাদার দিক থেকে তোমাদের মধ্যে কারটা বেশি। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ সেই সব যা করো তোমরা সব দেখেন। হাফিজু আলাস সালাওয়াত, এই জায়গায় আমরা আমাদের মুরব্বীরা তর্জমা করেছেন নিজেদের নামাজ সমূহ পূর্ণ হেফাজত করো, অর্থাৎ আমাদের এই সমাজে যে প্রতিষ্ঠিত নামাজ আছে তাকেই তারা বলছেন হেফাজত করো। এখন আমরা যেখানে দেখতে পাই যেটা যে এই যে তালাকের মাসলা শুরু হয়েছে শপথ থেকে 224 থেকে 224, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 অথবা 35 হলো, 35, 36, তাহলে এই এতগুলো আয়াতের পরে 37 পর্যন্ত হাফিজু আলাস সালাওয়াত। তাহলে এটা হলো এক একটা আয়াতই সালাত তার কার্যকর করা, আর যে সমস্ত বিধান আল্লাহ দিলেন এই বিধানগুলো কার্যকর করার ক্ষেত্রে তোমরা যত্নবান হও। এইখানে নামাজ ঢোকাবার কোনো সুযোগ আছে বলে আমি দেখতে পাই না, বা আমরা একালে দেখা যায় না। হাফিজু আলাস সালাওয়াত, যেই বিধানগুলো তোমাদেরকে দেওয়া হলো এইখানে বারবার করে, মানে এই ব্যাপারটা আমি বারবার রিপিট করছি এই কারণে যে তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এই যে বারবার, তাই না? 229-এ 4 বার, আবার 230-এ 2 বার। এই যে তিলকা হুদুদুল্লাহ এইটা আল্লাহর চৌহদ্দি, তাই না? তো আল্লাহর চৌহদ্দি রক্ষার ক্ষেত্রে যেই সমস্ত বিধান আমি তোমাদেরকে দিলাম, যে সমস্ত কথা আমি তোমাদেরকে দিলাম, এটাই সালাত। অর্থাৎ এইগুলোই সালাত। আমরা কি করি এখনও যদি এই নামাজকে, যাকে আমরা নামাজ বলেছি, সেই নামাজকেও যদি সালাত বলি, সালাতে দাঁড়িয়ে তো কোরআনই তেলাওয়াত করি, তাহলে বোঝা গেল সালাওয়াত। সালাওয়াত মানে এই সমুদয় যে বিধানগুলো বিবাহ সংক্রান্ত দেওয়া হলো তোমরা সেগুলো খুব যত্নের সাথে আদায় করো।
এরপরে বলা হচ্ছে ওয়াসসালাতু আল ওস্তা। তাহলে বহু বচনে বলে আবার এক বচনে আনা হলো, কারণ সালাতি অর্থাৎ আমার আয়াতের অনুশীলনই হলো তোমার আমার সাথে যোগাযোগ মাধ্যম। অর্থাৎ তোমাদের সাথে আমার যোগাযোগ মাধ্যম। আমি যে বিধান দিয়েছি, আমি যে কোরআনের অনুশীলন করতে দিয়েছি, সেগুলো যদি অনুশীলন করো তবেই আমি জানবো যে তোমরা আমার কোরআন ঠিকভাবে মানছো, তোমরা মুহসিনিন। হাফিজু আলা সালাওয়াত ওয়াসসালাতি আল ওস্তা, কারণ সালাতি আমার সাথে যোগাযোগের মাধ্যম। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এখানে আমরা দাঁড়াও অনুগত দাসের মতো ইত্যাদি এইভাবে তর্জমা করা হয়েছে, কিন্তু তোমরা অবিচল থাকবে আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর জন্য তোমরা আল্লাহর যে অবিচল থাকবে, কুমু আল্লাহর জন্য, কানিতিন তাই না, আজ্ঞাবহ হয়ে, মানে তোমাদের আল্লাহর আদেশ বা তোমাদের আল্লাহর আয়াতের অনুশীলন যেন দর্শনীয় হয়, সেইভাবে বিনীতভাবে তোমরা আল্লাহর আয়াতের অনুশীলন করবে। ফাইন খিফতুম, এখন এইখানে এটা নামাজের সাথে সেট করতে গিয়ে যদি ভয় পাও, যার অর্থাৎ তুমি যদি যেইভাবে নামাজ পড়ে সেইভাবে নামাজ পড়তে যদি কেউ তোমাকে দেখে তাহলে তোমাকে আক্রমণ করতে পারে। এখন যদি ভয় পাও, ফারিজালান আও রুকবানান, তখন হাঁটতে হাঁটতে অথবা মানে আরোহী হয়ে ঘোড়ায় চড়ে বা উঠে চড়ে ওই নামাজই পড়বা, এটাই থাকলো। এখন আমরা কি বলবো? আমরা বলবো যে এই বিধানগুলো যারা জানে না, যারা এই বিধানগুলো জানে না তাদেরকে তোমরা এগুলো শেখাবে, এগুলো পড়াবে, এগুলো বোঝাবে, হাঁটতে হাঁটতে হলেও এবং ঘোড়ায় চড়েও উঠে চড়েও, চরণদার অবস্থায়ও। ফাইদা আমিনতুম, এখন যখন তোমাদের নিরাপত্তার মধ্যে তোমরা চলে আসবে বা নিরাপদে থাকবে তোমরা, ফাজকুরু আল্লাহ কামা আল্লামাকুম, তখন তোমরা ফাজকুরি স্মরণ করো আল্লাহকে যেভাবে তোমাদেরকে আল্লাহ শেখালেন। এটাই কি হবে? স্মরণ করা, আল্লাহকে মনে করা। তাহলে তোমরা চর্চা করবে আল্লাহর বিধানকে যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। মালাম তাকুনু তাআলামু, এটা তো তোমরা জানতে না যে এখন যে শিক্ষাগুলো, তাহলে কি হলো? ফাজকুরু আল্লাহ কামা আল্লামাকুম, তাহলে তোমরা তখন স্মরণ করবে অর্থাৎ চর্চা করবে আল্লাহর বাণী ও বার্তা যেভাবে তোমাদেরকে শিখিয়েছেন তিনি। মালাম তাকুনু, ইনল আমাদেরকে মনে রাখতে হবে কোরআন জিকরা, কোরআন জিকরা, কোরআন পাঠ্য। তাহলে তোমরা ফাজকুরুকে বলা যেতে পারে অন্য একটা ভাষায়ও, যে তখন তোমরা এই পাঠ্য অনুশীলন করবে যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। মালাম তাকুনু তাআলামুন, এর আগে তোমরা এমন ছিলে না যে তোমরা এটা জানতে। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, এবং তারা যারা তোমাদের মধ্যে এখান থেকে ফিরিয়ে নেওয়া হবে যাদেরকে, ইয়াতাওয়াফা এটাকে আমরা মৃত্যু মুখে পতিত হওয়া, মৃত্যু ঘটা এইভাবে আমরা তর্জমা করি, কিন্তু আসলে মৃত্যু শব্দটাও কোরআনে আছে, নানানভাবেই আছে। আবার ওয়াফা ইউওয়াফি এই কথাটাও কোরআনে আছে। তাহলে এখানে আল্লাহ বলছেন যে আমরা যে এখানে দুনিয়াতে আছি আমাদেরকে তো আল্লাহ পাঠিয়েছেন, আমরা তো কেউ ইচ্ছা করে আসিনি, আমাদেরকে কেউ আনেও নেই। তাহলে ওই চেতনাটা মারা যায় যদি আমরা বলি তোমাদের মধ্যে যে মারা যাবে, তাহলে আমরা এই জীবনকে সামনে দেখি। আর যদি আমরা বলি তোমাদের মধ্যে যাদেরকে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে ওই কথাটা আপনার থেকেই চলে আসে যে আমাদেরকে পাঠানো হয়েছিল, এখন আমাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই সামান্য সামান্য কথার পরিবর্তনের কারণে গোটা কোরআনের বোধই আলাদা হয়ে গেছে। তাহলে ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, এবং তারা যাদেরকে ফিরিয়ে নেওয়া হয় তোমাদের মধ্যে, ওয়াইয়াযারুনা আজওয়াজান, এবং রেখে যায় তাদের স্ত্রীদেরকে, ওয়াসিয়াতান লি আজওয়াজিহিম মাতাআন ইলাল হাউলে, তাহলে সে অবশ্যই ওসিয়াত করে যাবে, নির্দেশনা দিয়ে যাবে তাদের স্ত্রীদের জন্য, মাতা আয়োজন মানে খোরপোষ বা আমরা যেটাকে ভরণ পোষণ বলি, 1 বছরের জন্য, 1 বছর পর্যন্ত, গায়রা ইখরাজিন, ঘর থেকে বের করতে পারবে না। তাহলে আমি যদি মারা যাই তাহলে উত্তরাধিকারীদের কাছে এইটাই ওসিয়াত করে যাব যে আমার স্ত্রীকে তোমরা ঘর থেকে বের না করে 1 বছর পর্যন্ত তার ভরণ পোষণ দেবা। ফাইন খারাজনা,
এখন তারা যদি বেরিয়ে যায়, যদি তারা বেরিয়ে যায়, ফালা জুনাহা আলাইকুম, তাহলে তোমাদের উপরে কোনো দোষ ধরা হবে না, ফি মা ফালনা ফি আনফুসিহিন্না মিন মারুফিন, তাহলে সেই ব্যাপারে যা তারা করবে তাদের নিজেদের ব্যাপারে একেবারে সঙ্গতভাবে, যে সে নিজে একটা ব্যবস্থা করলো, নিজে খোঁজখবর দিয়ে, বাপের বাড়িতে খোঁজখবর দিয়ে সে একটা নিজে এখান থেকে চলে যাওয়ার একটা ব্যবস্থা করলো, তাহলে উত্তরাধিকারের উপরে 1 বছর তাকে রাখা দায় ছিল। আর এর মধ্যে যদি সে নিজেই চলে যায় তাহলে উত্তরাধিকারের উপরে এই দায় আর থাকে না। আল্লাহু আজিজুন বা আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। অর্থাৎ বিধানগুলো কে দিচ্ছে সেটা তোমাদের খবর আছে কিনা। ওয়ালিল মুতালাক্কাত, আর যারা তালাক প্রাপ্তা, অর্থাৎ যেই নারীরা তালাক পেয়ে গেছে, মাতাউন বিল মারুফ, তাই না, তাদেরকে কি হবে, তাদের যেই কয়দিন তাদেরকে ভরণ পোষণ দিতে হবে সেটা সঙ্গতভাবেই দিতে হবে, সম্মানজনকভাবেই দিতে হবে। হাক্কান আলাল মুত্তাকিন, আমরা 236-এর উপসংহারে দেখেছি, শেষে দেখেছি হাক্কান আলাল মুহসিনিন, এখানে এসে দেখলাম হাক্কান আলাল মুত্তাকিন। মানে এই বিধানগুলো, অর্থাৎ এটাই যে সালাত, এর বাস্তবায়ন করাটাই যে সালাত, এই ব্যাপারটা যেন বুঝতে আমাদের কারো কষ্ট না হয়। তাহলে এখানে কি হাক্কান, আমার নির্ধারিত কর্তব্য মুত্তাকিদের উপরে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, এভাবেই আল্লাহ বর্ণনা করেন, লাকুম, তোমাদের জন্য, আয়াতিহি, তার বাণী ও বার্তা, লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা ভালো করে বুঝতে পারো। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, তাহলে এখন প্রসঙ্গ পাল্টাবে, মানে তালাকের প্রসঙ্গ এখানে এসে 242-এ এসে শেষ হলো। সূরাতুল বাকারা তিলাওয়াতের ধারাবাহিকতায় আজকে আমরা আছি এখন 274-এ, একটি প্রসঙ্গের শেষ আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইনফাক ফি সাবিলিল্লাহ, যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, আমরা আবারও দেখিয়ে দিই এই ঠিকানাগুলো, যেটা শুরু হয়েছে যে 261 থেকে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, এখান থেকে শুরু হয়ে ইনফাক ফি সাবিলিল্লাহ সম্পর্কিত বিস্তারিত খুলে বলা হয়েছে, এবং তার শেষ এসে 274-এ, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা ব্যয় করে তাদের ধন সম্পদ, বিল্লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে অথবা প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তাদের জন্য রয়েছে তাদের প্রাপ্য, তাদের প্রাপ্তি, তাদের বিনিময় তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই যে গ্যারান্টি, না কোনো ভয় আছে আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। আমরা আরেকটু সূত্র আমরা একটু ধরে নেই, যেটা বলার মতো করে, যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আয়াত 219 এইখানে আছে, এবং এর আগে আছে 215-তে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। দেখে নেবেন এবং শুনে নেবেন। এরপরে সেই প্রসঙ্গটা এসেছে মদ জুয়া প্রসঙ্গে উদ্বৃত্ত পয়সা দিয়ে যে ভোগবিলাস করা হয় সেগুলো সম্পর্কে সেই জায়গায় এই প্রশ্নটা এসেছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল আল আফওয়া, এবং তারা জিজ্ঞেস করে তোমাকে কি পরিমাণ তা যা আল্লাহর পথে ব্যয় করব, তুমি বলবে যা কিছু তোমাদের অতিরিক্ত, তোমার প্রয়োজনে, আজকের প্রয়োজন পূর্ণ হয়েছে, যা কিছু অতিরিক্ত আল্লাহকে দিয়ে দাও, সরাসরি কথা। এখন এইটার জন্য যে সাহস দরকার, বুক ভরা সাহস দরকার, যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা, এবং এই ব্যাপারে নিশ্চিত হওয়া যে আমার জীবন যদি আমি আল্লাহকে দিই, তা সেখানেই আমার জীবন সবচেয়ে সুখে এবং শান্তিতে থাকবে। কিভাবে থাকবে সেটা আমি জানি না। তো সেই কথাটির ওখান থেকে প্রশ্ন শুরু হলো, এরপর বিভিন্ন প্রসঙ্গ পার হয়ে একদম
মানে 2 রুকু চললো ইনফাক ফি সাবিলিল্লাহর উপরে সাবজেক্ট হিসাবে একেবারে 261 থেকে, এবং তার শেষ হলো 274 নম্বর আয়াতে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হলো সুদের ব্যাপার। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা খায় সুদ, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান মিনাল মাস। তাহলে আমরা যদি বাংলায় বলি, স্পর্শ দিয়ে শয়তান তাকে দিশাহারা করে দিয়েছে, তার সুস্থ জ্ঞান শূন্য করে দিয়েছে, সেইভাবে সে দাঁড়ায়। এই ইয়াকুমু বলতে দাঁড়ানো, অর্থাৎ দাঁড়ানো মানে যখন যে অবস্থায় সে থাকে, কোনো একটি অবস্থার উপরে সে দাঁড়ায় না। এই দাঁড়ানো মানে সবসময় দাঁড়িয়ে থাকা নয়। যেমন আমরা এখন কোরআনের উপরে দাঁড়িয়েছি, এই দাঁড়া মানে কোরআন নিয়ে সবসময় দাঁড়ায় থাকি না, কোরআনের নীতি অনুযায়ী চলার চেষ্টা করছি। তো সেই রকম টাকা পয়সার ব্যাপারে যেই নীতি সে নিয়েছে, সেই নীতির উপরে দাঁড়ানো। তো সেই নীতির উপরে যে দাঁড়ানো, সেটা কিসের উপরে? অর্থাৎ তাকে ভাবনা চিন্তাহীন করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ কি বলেছে, এটা ভালো না মন্দ, এই ধরনের কোনো কিছু ভাবার চিন্তা তার নাই, সেটা শয়তান তাকে স্পর্শ করেছে, অর্থাৎ তার অন্তর পর্যন্ত স্পর্শ করেছে। যেটা আমি বলেছি সূরা আইয়ুব আলাইহিস সালামের 2 প্রার্থনায়, যে আইয়ুব আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন যে প্রভু তুমি দয়াময় বা তুমি করুণাময়, আর আমি অসুস্থ। এর মধ্যে একটা নালিশ আছে। সেই আইয়ুব আলাইহিস সালামই যখন কিছুদিন পরে আবার প্রার্থনা করলেন, আন্নি মাসসানিয়াদ শাইতান, আন্নি মাসসানিয়াদ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, আমাকে শয়তান পিষ্ট করছে একটা অসুস্থতা দিয়ে এবং কষ্ট দিয়ে। এইবার আল্লাহ বললেন যে এইবার তোমার পায়ের কাছে আঘাত করো, পানি বেরোবে, সেটাই তোমার নিরাময় করে দেবে তোমার সব কিছু। তাহলে বিষয়টা বুঝতে হবে। তো ঠিক সেইভাবে আন্নি মাসসানিয়াশ শাইতান, তার মানেটা কি? তার মানে আমি রোগে ব্যথায় আমি কষ্ট পাচ্ছি। আমার তো কষ্ট পাওয়ার কথা না, আমি তো আল্লাহর বান্দা। রোগ কেন আল্লাহ দিয়েছেন? নিশ্চয়ই আমার কোনো ভুল হয়েছে। এই যে ছোঁয়া, এই ছোঁয়াটাকে যেন মানে আমরা বুঝতে পারি যে আসলে তারা কোনো অবস্থানে থাকে না। দাঁড়ানো মানে কোনো অবস্থানে থাকে না, বরং থাকে এই অবস্থায় যে তাদেরকে দিশাহারা করে দিয়েছে শয়তান তার স্পর্শ দিয়ে। ব্যাখ্যাটা এর পরেই আছে, যদি বুঝে নিতে পারি। যালিকা বিআন্নাহুম ক্বালু, এটা এই কারণে হয়েছে যে তারা বলে ইন্নামা আল বাইউ মিসলুর রিবা। এটা তো স্পষ্ট যে আর কিছুই নয়, ব্যবসা বাণিজ্য বা কেনা বেচা রেবার মতোই, সুদের মতোই। অর্থাৎ একজনকে মাল দিয়ে 10 টাকা বেশি নিলাম, আর একজনকে সেই পরিমাণ টাকা দিয়ে 10 টাকা বেশি নিলাম। পার্থক্য কি হলো? পার্থক্যটা এই জায়গায় হয়ে যায়, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তো এই জায়গায় আমি আরও একখানা আয়াতের রেফারেন্স করেছিলাম যে তোমরা জানো না, আল্লাহ জানেন। এই যে ব্যাপারটা যে আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছেন যুদ্ধ করা, আর তোমাদের কাছে সেটাই অসহনীয় লাগছে। হলো যে কুতিবা আলাইকুম আল কাতলা ওয়া হুয়া কুরহুন লাকুম, আয়াত 216-তে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুন লাকুম ওয়া আসা, এবং হতে পারে আনতাকরাহু শাইয়ান, অপছন্দ করো তোমরা একটা কিছু, ওয়া হুয়া খায়রুন লাকুম, আর সেটাই ভালো তোমাদের জন্য। তো কুতিবা মানে লিখে দেওয়া, অর্থাৎ যেই কাজটি আল্লাহ করার জন্য কোরআনে লিখে দিয়েছেন সেটাই কুতিবা। তো তোমাদের জন্য যুদ্ধ করা লিখে দেওয়া হয়েছে, আর তোমাদের কাছে তা ভাল লাগতেছে না বা অসহ্য লাগতেছে। হতে পারে এমন যেটা তোমাদের কাছে ভালো লাগে না, সেটা আসলে তোমাদের জন্য ভালো, আর যেটা তোমাদের কাছে ভালো লাগে সেটা আসলে তোমাদের জন্য খারাপ। এই জায়গায় আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ এটা জানেন আর তোমরা এক্ষেত্রে তোমরা জানো না। তো আল্লাহর বিধানের ক্ষেত্রে শুধু এইরকমই। আবার সূরা আল ইমরান, যাকে বলে যে আমরা আল ইমরানে গেলে দেখতে পাবো যে কুল্লুন মিন ইনদি রাব্বিনা, আমি বুঝি আর না বুঝি এতে কিছু যায় আসে না, সবই আল্লাহর কাছ থেকে আমরা বিশ্বাস করি। তো এইভাবে যদি সমর্পণ হয়,
তাহলে সব হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আমাদেরকে, এই সুদের ব্যাপারও সেই রকম, যে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন বেচা কেনা এবং হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন সুদ। ফামান যা আহু, এখন তার কথা আসলো যার কাছে, মাউইজাতুন, আল্লাহর এই উপদেশ বা আল্লাহর এই নির্দেশ, মিন রাব্বিহি, তার প্রতিপালক থেকে, ফান্তাহা, সাথে সাথে সে সেটা ক্ষান্ত করলো বা শেষ করে দিল বা থেমে গেল, সে আর এটা করলো না। ফালাহু মা সালাফা, এটা আল্লাহ বলে দেননি যে তাকে ক্ষমা করে দেওয়া হবে, কারণ সুদের ব্যাপারটা এইরকম। আমরা আগের অংশে যদি দেখি তাহলে কি, যতদিন সে সুদি কারবার করত অতদিন সে ছিল শয়তানের গোলাম। এখন আল্লাহর নির্দেশ আসার পরে সে ব্যাপারটা মেনে নিয়েছে, কিন্তু আল্লাহও তাকে বলেছেন যে তোমার বিষয়টা স্থগিত থাকলো আমার কাছে, তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটা পরে আমি জানাবো। ফালাহু মা সালাফা, তাহলে তার জন্য তাই যা আগে সে করেছে। ওয়া আমরুহু ইলাল্লাহ, এবং তার বিষয়টা সম্পূর্ণ আল্লাহর ব্যাপারে, আল্লাহর দিকে ন্যস্ত থাকবে, আল্লাহর কাছে ন্যস্ত থাকবে, যে কি সিদ্ধান্ত করবেন সেটা আল্লাহ করবেন। ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা, আর এরপরেও যে সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ সে সুদি কারবার করত, আল্লাহর আদেশ সে এখন জানলো, তারপরেও সে সেটাই করছে, এইটাই হলো সীমালঙ্ঘন। ফা উলাইকা আসহাবুন নার, একেবারে সরাসরি ঘোষণা, এরাই আগুনের অধিবাসী। ওয়াহুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানেই থাকবে অনন্তকাল। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি আস-সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা, ধ্বংস করেন আল্লাহ, নির্মূল করেন আল্লাহ সুদকে। যেমন শুধু একটা ইঙ্গিত দিই, আমরা যদি শাখা প্রশাখা জেনে নিতে পারি আমাদের কৌতূহল হলে, যেমন আমেরিকার এখন বড় বড় ব্যাংক ধসে পড়তেছে, তাদের টোটাল অর্থনীতি সুদের উপরে, এবং এটা অনিবার্য পরিণতি। সুদি কারবার একসময় যখন পুঁজি যখন সীমাহীন হয়ে যাবে, পয়সা যখন কেন্দ্রীভূত হয়ে যাবে, কিছু মানুষের হাতে চলে যাবে, তখন এইরকম হবে অবস্থা। সাধারণ মানুষ হাতশূন্য হয়ে যাবে, বড় বড় লোকেরা আকাশে রকেট পাঠাবে, ভর্তি করবে, কিন্তু আর ব্যাংক যে ব্যবস্থা, এই সাধারণ মানুষের থেকে পয়সা জমা নিয়ে বড় বড় পুঁজিপতিদের পুঁজি জোগাতো, তারা সুদ কমাতে কমাতে চাপবে, তারা একের পর এক ব্যাংক করবে, কি যেন ঋণ খেলাপি হবে, একসময় ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তো এইটা তো দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আল্লাহ বলছেন যে সুদি ব্যবস্থাটা এমন যে এইটা আল্লাহ নির্মূল করেন। সুদি ব্যবস্থায় মানুষের অর্থনৈতিক জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ওয়া ইউরবি আস-সাদাকাত, এবং প্রবৃদ্ধি তিনি দেন, বর্ধিষ্ণুতা তিনি দেন দান দক্ষিণায়। তার যেই প্রিন্সিপাল আমরা দেখে এলাম, যে মাযা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল আল আফওয়া, এখন আমরা খুব সাধারণ বুদ্ধিতেও যদি ভেবে দেখতে পারি যে আমার অতিরিক্ত পয়সাটা আমি যদি দিয়ে দিই, অর্থাৎ যার নেই তার হাতে, সেটাই আল্লাহকে দেওয়া, তাহলে পয়সাটা তো মানুষের মধ্যে সার্কুলেট করছে। আমি তো পয়সাটা নিয়ে ব্যাংকে রাখছি না, আমার উদ্বৃত্ত পয়সা আমি নিয়ে জমাচ্ছি না, তাহলে পয়সাটা এই পানির স্রোতের মতো সমাজের মধ্যেই ঘুরতে থাকে, তখন আর এই অভাব অনটন বেকারত্ব কিছুই দেখা যায় না। আল্লাহ ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, আল্লাহ আদৌ ভালোবাসেন না এই সব অকৃতজ্ঞ পাপিষ্ঠদেরকে। ইন্না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিত যারা বিশ্বাস এনেছে এবং করেছে নিজের সংশোধনের করণীয়গুলো। ওয়া আকামু আস-সালাত, আবার সেই আকামু আস-সালাত এলো, অর্থাৎ যারা প্রতিষ্ঠিত করে আমার আয়াতের বাস্তবায়ন, যারা অনুশীলন করে আমাদের আয়াতের বাস্তবায়ন। ওয়া আতু আজ-যাকাত, এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করে। কথাটা এখানে এমনভাবে সাজানো, আমরা কিন্তু ধরলে একটু খেয়াল করে পড়লে বুঝতে পারবো। আমানু বিশ্বাস আনলো, ওয়া আমিলু আস-সালিহাত
তাহলে বিশ্বাসের দাবি কি? আমাকে যদি বিশ্বাস করো তাহলে আমার কিতাব অনুযায়ী তুমি যে বিশ্বাস করো তাকে নিজেকে সেইভাবে সংশোধন করো। আমলুস সালেহাত, এই কাজটাই হলো আমানু। তাহলে আমরা যেটা দেখালাম যে রসুলকে যদি আল্লাহ বলে থাকেন 42-52 রসুলকে যদি আল্লাহ বলে থাকেন তাহলে সব কথার শেষ কথা এখানে বলা হয়ে যায়। যে আল্লাহর এই অবস্থান নয় যে তিনি কথা বলবেন কোনো মানুষের সঙ্গে। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ 51। মানে এখানে আমরা এক সময় আসব, কিন্তু আমি রেফার করছি প্রসঙ্গটা সম্পূর্ণ করার জন্য। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান। তাহলে মানুষের এই অবস্থান নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন, তবে ওয়াহির মাধ্যমে। অর্থাৎ এই প্রথম ওয়াহি হলো ইন্সপাইরেশন, মনের মধ্যে জাগিয়ে দেওয়া। আওমিন ওয়ারায়ে হিজাবিন, অথবা কোনো আড়ালের আবডাল থেকে। এই যে আড়ালের আবডাল থেকে, যেমন আমরা সরাসরি আমাদের গুরুজনরা উদাহরণ দিয়েছেন, যেমন মূসার সাথে আল্লাহ কথা বলেছেন গাছের আড়াল থেকে। আমরাও মনে করি এরকম কোনো আড়ালের আবডাল থেকে কথা বলবে, তো বিষয়টা সেরকম না। এখন এখানে দ্বিতীয় ওয়াহি আড়ালের আবডাল থেকে। তাহলে এই যে লিখিত কিতাব, এই লিখিত কিতাবের ভিতরেই কি আল্লাহর কথা নয়? আমি জিজ্ঞাসা করি, লিখিত কিতাব এটা পড়লে কি হয়? আমরা জানতে পারি আল্লাহ কি বলেছেন। তাহলে এরাই কি সেই আড়ালের আবডাল থেকে নয়? ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান, অথবা তিনি পাঠিয়ে দেন একজন বার্তাবাহক, ফাইয়ুহিয়া বিইজনিহি, সে এসে ওহী করে যায় তার ইচ্ছা অনুযায়ী। মা ইয়াশাউ, তিনি যা ইচ্ছে করেন বা তিনি যা বলতে চান। এই আয়াতখানাই যথেষ্ট আমাদেরকে বোঝার জন্য। এরপরে যে ইন্নাহু আলিয়্যুন হাকিম, তার অবস্থান উচ্চতর, সকল জ্ঞানে জ্ঞানী। এরপরে যে কথাটা ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমরা এই রুহের ব্যাপারটা আগেও দেখিয়েছি 58 নম্বর সূরার 22 নম্বর আয়াতে, যে এই রূহ আমাদের বেলায় আসতে পারে। তাহলে এভাবেই আমি প্রেরণ করেছি, ওহী করেছি তোমার প্রতি একটি চেতনা। মা কুন্তা তাদরি মা আল কিতাব, এইখানের কথাটা একটু বুঝতে হবে। তুমি ছিলে না এমন যে তুমি জানতে মা আল কিতাব, কি কিতাব, অর্থাৎ কিতাব কি। ওয়ালা আল ইমান, অতএব তুমি জানতে না ইমান কি, কাকে বলে। ওয়ালাকিন জাআলনাহু, কিন্তু যেহেতু একে আমরা বানিয়েছি, অর্থাৎ এই কোরআনকে যা ওহী করেছি, বানিয়েছি নূরান, আলো, নাহাদি বিহি মান্নাশা, আমরা পরিচালিত করি এটা দিয়ে যাকে আমরা চাই, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, অতএব এটা নিশ্চিত যে তুমি মানুষকে পরিচালিত করছো সেই দিকে যেই দিক নিশ্চিত স্থির। তো এইখানে শুধু দুটো কথা, যে মা কুন্তা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। তাহলে এখান থেকে আমরা নেব যে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও, আমরা সূরা বাকারায় দেখেছি, সূরা বাকারায় দেখব আমরা সামনে গেলে, সেখানে গেলে আমি কথাটা বলবো। তাহলে যে কিতাব যে জানে না সে ঈমানও জানে না। মানে এখানে যেমন আমরা অ্যাডভান্স হয়ে যদি বলি, আয়াত 285-তে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি, বিশ্বাস এনেছেন রসুলও। তাহলে রসুলও নির্বাচিত এই পৃথিবীর একজন মানুষ, তাকে আল্লাহই মনোনীত করেছেন যে তোমার কাছে আমি রেসালাত দেব। তিনি জানতেন না যে আমাকে রেসালাত দেওয়া হবে বা আমাকে রসুল বানানো হবে। তারপরে বলা হয়েছে আমানা রসুলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন। তাহলে বিশ্বাসীদের অবস্থা কি? বিশ্বাসীরা সেই রসুলের মুখে আল্লাহর বাণী শুনেছেন এবং তারাও লাব্বায়েক বলেছেন, তারাও স্বীকার করেছেন যে হ্যাঁ এটা আল্লাহরই কথা, আমরা মেনে নিলাম। তাহলে এখানে বিশ্বাসের ক্ষেত্রে রসুল এবং মোমেন বা বিশ্বাসীরা কোনো পার্থক্য নেই, এক কাতারে দাঁড়ানো।
বিশ্বাস অন্তরের কথা। রসুল যেমন অন্তরে ওহী পেয়ে বিশ্বাস করেছেন, তেমনি রসুলের কথা শুনে তখনকার যারা তার তদীয় সঙ্গীরা তারাও তার কথা শুনে ওহী মনে করেই, অর্থাৎ আল্লাহ আবার তাদেরকে ওহী করেছেন, এটা কিন্তু আমার কথা। সেটা আমরা সামনে গেলে বুঝিয়ে দেব যে ব্যাপারটা কীরকম। অর্থাৎ আমি যে ওহীকে বিশ্বাস করব, এই বিশ্বাস করার অ্যাবিলিটিও আল্লাহর দেওয়া। এই বিষয়গুলো খুব তীক্ষ্ণভাবে, খুব সাধারণভাবে আমরা একদিন যেভাবে কোরআন পড়েছি ওইভাবে কোরআন পড়লে কোরআনের কিছুই বোঝা যাবে না। কোরআন পড়তে হবে যেভাবে কোরআন পড়া উচিত, হাক্কা তিলাওয়াতিহি, আমরা 120-এ দেখেছি। তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতু আয-যাকাত। তা আকামুস সালাত কী হলো? যেভাবে আমার আয়াতে যা কিছু আমি বলেছি তার অনুশীলন করে, এবং আতু আয-যাকাত অর্থাৎ নিজেদের পরিশুদ্ধির নিবেদন করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এটা নিশ্চিত তাদের জন্য রয়েছে তাদের বিনিময়, তাদের পাওনা তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই একই কথা বারবার গ্যারান্টি দেওয়া হচ্ছে। একেবারে যেমন এই 3 আয়াত 2 আয়াত আগেই আমরা দেখেছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের উপরে আর না কোনো দুরবস্থায় তারা পড়বে। কতবার যে এই কথাটা কতভাবে আছে কোনো শেষ নাই, কিন্তু কে বিশ্বাস করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে যারা বিশ্বাস এনেছো ভয় করো আল্লাহকে। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তাহলে বিশ্বাসে আসার আগে সুদি কারবার করত, এখন বিশ্বাসে আসার পরে সুদি কারবার ছেড়ে দিয়েছে, তাকে বলা হচ্ছে যে এখন তুমি যা সুদ হিসেবে মানুষের কাছে পাও, যাকে যাকে পয়সা দিয়েছো, পুঁজি দিয়েছো, তা তুমি ছেড়ে দাও, যা তোমার বকেয়া আছে সব ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে বিশ্বাসীর শর্ত দেওয়া হলো। যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো, তুমি যদি বিশ্বাসী এসে থাকো, তাহলে তুমি আগে সুদি কারবার করতা, সেটা তো স্থগিত থাকলো, তোমার বেলায় কি বিবেচনা করা যাবে আমি দেখব। আমরুহু ইলাল্লাহ, তাহলে এখন কি হলো? আমার আদেশ কি আল্লাহর, যে তুমি যা বকেয়া আছে সুদের পাওনা তা ছেড়ে দাও যদি বিশ্বাসী হয়ে থাকো। তাহলে বিশ্বাসের জন্য একটা পরীক্ষা। ফাইন লাম তাফআলু, তাহলে এটা যদি তোমরা না করো, ফাযানু বিহারবি মিনাল্লাহ, তাহলে একটা যুদ্ধের ঘোষণা শোনো আল্লাহর পক্ষ থেকে, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকের পক্ষ থেকে, অর্থাৎ তার বার্তাবাহকের পক্ষ থেকে। তাহলে সুদি কারবারটা যারা আমরা মুসলিম জাতি, কিন্তু সমস্ত ব্যাংকে চলছে সুদি কারবার, গ্রামে গঞ্জে সুদি কারবার, গ্রামীণ ব্যাংকের সুদি কারবার, কল্পনা করা যায় না মানুষ কিভাবে শূন্য হয়ে যাচ্ছে, চলছে। আর আমাদের নামাজ রোজাও পাশাপাশি চলছে, আমাদের ইমাম সাহেবরাও কিস্তি ব্যবসা করছেন। তো নানানভাবে আমরা এই সুদের সঙ্গে জড়িত হয়ে আছি, আর দাঁড়িয়ে আছি আল্লাহর বিপক্ষে, যার বিপক্ষে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, আমরা তার মোকাবেলায় তার বিপরীতে দাঁড়িয়ে আছি। আর তারাই বলতেছি আল্লাহু আকবার, তারাই নামাজ পড়তেছি, তারাই হজ করতেছি, তারাই ওমরা করছি, দাঁড়ানো কোথায়? আল্লাহর বিপক্ষে। ওয়াইন তুবতু, তবে যদি ফেরো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আবার সে কথাটা ঘুরিয়ে বললেন, যদি সম্পূর্ণ ফিরে আসো, অর্থাৎ একদম বাদ দিয়ে দাও, আমি যা যা বলেছি তাই করো, তাহলে তোমাদের অধিকারে থাকবে তোমাদের মূলধন, সেটা তোমাদের পাওনা থাকবে, ওটা স্বীকৃত পাওনা। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, না জুলুম করবে, না তোমরা জুলুমের শিকার হবে, না অন্যায় করবে, না তোমরাও অন্যায়ের শিকার হবে। ওয়াইন কানা যু উসরাতিন, আগে তো বলেছে বাকিয়া মিনার রিবা, তা কি করবে? তুমি ছেড়ে দাও। আর এখানে বলছে যে যার কাছে তুমি সুদের বকেয়া পেতে, সে যদি দরিদ্র হয়, ফা নাজেরাতুন ইলা মাইসারাতিন, তাহলে পুঁজিটাও যে ফিরিয়ে দেবে সে, এর জন্য অবকাশ দিতে হবে তার সচ্ছল অবস্থা পর্যন্ত। সে যতদিনে না সচ্ছল অবস্থা হয়, কোনো চাপ দেওয়া যাবে না তার উপরে। ওয়া আনতা সাদ্দাকু, আর তোমার যদি পয়সা থাকে, আর তোমার যদি উদ্বৃত্ত পয়সা থাকে, দিয়ে দাও তাকে। তাহলে এখন এখানে যেটা বলল যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি আস সাদাকাত,
মানে কোরআনকে কিভাবে ব্যাখ্যা করে এবং বুঝিয়ে দেয়। এখানে একটা মানে হেডিংয়ের মতো আল্লাহ বললেন, সুদকে নির্মূল করেন আর ব্যবসাকে বেচা কেনা দান সদকাকে প্রবৃদ্ধি দেন। তাহলে যে সুদী কারবারিকে আল্লাহ বললেন তুমি বাকি যা পাও ক্ষমা করে দাও, ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আমার যুদ্ধের জন্য আমার মোকাবেলায় দাঁড়াও। এত বড় ভয়ঙ্কর নোটিশ। এরপরে বলছেন ইন কানা যু ওসরাতিন, আচ্ছা তোমার পাওনা যার কাছে সে যদি দরিদ্র হয় তাহলে তাকে তাকে সেই তোমার পয়সা দেওয়ার মতো সচ্ছলতা যে পর্যন্ত না আসে সে পর্যন্ত তাকে অবকাশ দিতে হবে, কোনো জটিলতা নেই। এর পরের যে কথাটা ওয়া আনতা সাদ্দাকু, আর তুমি যদি তোমার পাওনাটা তাকে দান করে দাও তাহলে কি হবে, খাইরুন লাকুম, এইটা একটা সম্পদ যার বিনিময়ে তুমি আমার কাছ থেকে পাবে, সেইটা হবে তোমাদের জন্য ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা আমার এই বিধিবিধানের মূল রহস্য জানতে চাও। তাহলে কি হয়ে গেল, এই দানটা মানে পয়সাটা এক টানে একজনের কাছে যেত, সেটা ওখানেই থেকে গেল। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিনকে, ফিরিয়ে নেওয়া হবে তোমাদেরকে যেই দিনে। অর্থাৎ আমাদের মুরব্বীরা বলেছেন, যা ওস্তাদরা বলেছেন যে এই আয়াতই কোরআন মজিদের সর্বশেষ নাজিল করা আয়াত। এখানে এসে সেট করানো হয়েছে, কিন্তু এই আয়াতই নাজিল করা আয়াতসমূহের সর্বশেষ আয়াত। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ফিরিয়ে নেওয়া হবে তোমাদেরকে যেই দিনে আল্লাহর সামনে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, তারপর বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে মা কাসাবাত, তার বিনিময়ে যা সে উপার্জন করেছে। ওয়াহুম লা ইউযলামুন, সেক্ষেত্রে তারা সামান্যতম বঞ্চিত হবে না, কোনো অন্যায়ের শিকার হবে না। আসলো কোরআন মজিদের দীর্ঘতম আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম, যখন তোমরা কোনো ঋণের লেনদেন করবে, বেদাইনিন ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ফাকতুবুহু, তাহলে সেটাকে তোমরা লিখে নেবে। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলে, এবং তোমাদের মধ্যে লিখে দেবে একজন লেখক ন্যায়পরতার সাথে। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুব, কোনো লেখক অস্বীকার করবে না যে সে লিখে দেবে না। কামা আল্লামাহুল্লাহ, এটা একটা ভয়ঙ্কর কথা যে একটা মানুষ লিখতে পারে, সেটাকেও আল্লাহ ছাড় দিচ্ছেন না, সেখানেও বলছেন এটা আমি শিখিয়েছি তোমাকে। তাহলে আল্লাহ বিশ্বাসী মানুষকে কোন পর্যায়ে নেমে আসতে হবে, আমি একটা কাজ করছি, এই কাজটা আমি করছি না, আমাকে দিয়ে আল্লাহ করাচ্ছেন আমার জীবিকার জন্য। আমি অনেক বড় ইঞ্জিনিয়ার না, আমি কিছুই না, আমাকে তিনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন। তো এই বিষয়টা এইভাবে ভাবতে গেলে তখনই বিশ্বাস প্রমাণ হয়। ফালিয়াক্তুব, অতএব আমি যেহেতু লেখা শিখিয়েছি, অতএব আমার আদেশ সে লিখে দেবে। ওয়াল ইউমলিল আল্লাযী আলাইহিল হক, এবং ওই দ্বিপাক্ষিক চুক্তির যে চুক্তিনামা, তাতে যা যা লেখা হবে সেটা লেখাটা বলে দেবে সে যে ঋণটা নিচ্ছে, যার দায়ে আসতেছে আল হক। তাহলে এখানে হক মানে দেনা। ওয়ালিয়াত্তাকিল্লাহ, তাকে বলা হচ্ছে যে যে ঋণ নেবে সে কি কি লিখবে সেটা যেন আল্লাহকে ভয় করে লেখে। অর্থাৎ ঋণটা দানের ক্ষেত্রে কোনো জটিলতা যেন না থাকে, ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা যেন না থাকে। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু ওয়ালা ইয়াবখাস মিনহু শাইয়ান, এবং সেখানে যেন কোনো রকমের কোনো ঘাটতি কমতি না করে। ফাইন কানা আল্লাযী আলাইহি আল হক, এখন সে যদি হয় যার উপরে এই ঋণের দায় আসছে, সে যদি হয় সাফিহান, একটা বোকা, আও দাইফান, অথবা দুর্বল, আও লা ইয়াস্তাতিউ আন ইউমিল্লাহ, আর না সম্ভব হয় তার পক্ষে যে সে বলে দেবে কি কি ঋণপত্রে লিখতে হবে, অথবা যদি হয় বোকা, অথবা যদি হয় দুর্বল, তাহলে আন ইউমিল্লাহ হুয়া ফাল ইউমলিল ওয়ালিয়ুহু, তাহলে ওই ঋণপত্রের কথাবার্তা বলে দেবে তার একজন অভিভাবক, বিল আদলে, ন্যায়পরায়ণতার সাথে। ওয়াস্তাশহিদু শাহিদাইনে, এবং সাক্ষী রাখবে দুইজন সাক্ষী, মিন রিজালিকুম, তোমাদের ঘনিষ্ঠ পুরুষদের মধ্যে।
ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনে, সেখানে যদি মানে না পাওয়া যায় দুইজন পুরুষ, ফারাজুলুন ওয়ামরা আতানে, তাহলে একজন পুরুষ এবং দুইজন মহিলা বা দুইজন নারী, মিম্মান তারদাউনা মিনাস শুহাদা, যাদের ক্ষেত্রে তোমরা সাক্ষীর ব্যাপারে আস্থা রাখো, যে সাক্ষীর সময় এনারা সাক্ষী যথাযথভাবে দেবেন। আন্তাদিল্লা এহেদাহুমা, এবার দুই নারীর চরিত্র বলা হচ্ছে। দুইজন নারী এই কারণে যে একজন যদি ভুলে যায় তাহলে আরেকজন তাকে ফাতুযাক্কিরা এহেদাহুমাল উখরা, তাহলে অন্যজন তাকে স্মরণ করিয়ে দেবে। এটা নারীদের একটা কমন ক্যারেক্টার, অন্যের ভুল ধরতে তারা খুব পারদর্শী। ওয়ালা ইয়াবা আশ-শুহাদা, অস্বীকার করবে না সাক্ষীরা ইদা মা দৌ, যখন তাদেরকে সাক্ষীর জন্য ডাকা হবে। ওয়ালা তাস আমু আন তাকতুবু, একটু অবহেলা করবে না, উপেক্ষা করবে না যে তোমরা লিখে নেবে, সাগীরাতান আও কাবীরাতান ইলা আজালিহি, ঋণের পরিমাণ ছোট হোক অথবা বড় হোক, এবং যেই মেয়াদ পর্যন্ত ঋণ চুক্তি হচ্ছে গোটা বিস্তারিত লিখে নেবে, এটা উপেক্ষা করবে না। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এইটা শুদ্ধতম সঠিকতম আল্লাহর কাছে, ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, এবং খুবই কার্যকর সাক্ষী প্রতিষ্ঠার জন্য, ওয়া আদনা, আর খুবই উপযোগী, আল্লাহ তারতাবু, যে তোমরা বিষয়টা ভুলে যাবে না, কোনো ভুল করবে না। কয়টা জিনিস বললেন আল্লাহর কাছে? আকসাতু ইনদাল্লাহ, আকওয়ামু লিশ-শাহাদা, ওয়া আদনা আল্লাহ তারতাবু, যে তোমরা কোনো সন্দেহে পড়বে না এই ঋণপত্র নিয়ে বা ঋণের কথাবার্তা নিয়ে। ইল্লা আন তাকুনা তিজারান, তবে তো যদি হয় এমন যে ব্যবসা বাণিজ্য, হাদিরাতান, উপস্থিত লেনদেনে, তুদিরুনাহা বাইনাকুম, তোমরা তোমাদের হাতে হাতে লেনদেন করো যেটা, তাহলে ফালাইসা আলাইকুম জুনাহুন, সেক্ষেত্রে কোনো মানে দোষ নেই, আল্লাহ তাকতুবুহা, যদি তোমরা সেটা লিখে না নাও। অর্থাৎ নগদ লেনদেনের কি লেখাপড়া। ওয়া আশহিদু ইদা তাবায়াতুম, তবে আগাম কেনা বেচায়, অর্থাৎ ক্ষেতের ফসল, গাছের আম, গাছের কাঁঠাল, এই যে আগাম বেচা কেনার যে একটা রেওয়াজ আমাদের সমাজে চলছে, এই আগাম বেচা কেনার ব্যাপারটা তোমরা অবশ্যই সাক্ষী রাখবে, লেখা না, সাক্ষী রাখবে। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহিদুন, কোনোভাবে ক্ষতি করা যাবে না যে লিখে দেবে ঋণপত্র চুক্তিটা এবং যারা সাক্ষী থাকবে। ওয়াইন তাফআলু, আর যদি তাদের কোনো ক্ষতি করা হয় বা তোমরা করো, ফাইন্নাহু ফুসুকুন বিকুম, তাহলে সেটা আল্লাহর অবৈধতাই তোমাদের ব্যাপারে লিখে রাখা হবে। ওয়াত্তাকুল্লাহ, অতএব ভয় করো, অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করো আল্লাহর। ওয়া ইউআল্লিমুকুম, এবং তিনিই তোমাদেরকে জ্ঞান দিচ্ছেন, শেখাচ্ছেন আল্লাহ, এবং আল্লাহই তোমাদেরকে শেখাচ্ছেন। কোন আল্লাহ? যে আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, যে আল্লাহ সব কিছু সম্পর্কে পূর্ণ অবগত। আলহামদুলিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।